আজিরনি মিনান নার। আল্লাহ গো, আল্লাহ গো, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এইভাবে সকাল বেলায় আপনি 7 বার, আবার বিকাল বেলায় মাগরিবের নামাজের পরে যদি আপনি 7 বার এইভাবে আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলিকে মাফ করে জান্নাতের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বান্দা, কিসের জন্য আপনি দুনিয়াতে এসেছেন? ওই যে আমি বলেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে। আল্লাহ কয়, মানুষ আমি বানাইছি, আমি দিই, আবার মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে। ও আল্লাহ, আপনি আমাদেরকে বানাইলেন, আবার আপনি বলতেছেন এই বক্সটা একটু এদিকে একটু ঘুরে দিলে আওয়াজটা আমি আর একটু বাজিব। আমার বুঝছেন নি, এদিকে একটু ঘুরে দিন, এরা দিকে একটু এমনি ঘুরে দিন, আর এইটা একটু ঘুরে দিন, তাহলে আমার লাগে আওয়াজটাই বল। আল্লাহ আমাদেরকে বানাইছে, আবার আল্লাহ কয় মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে। এখন আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ তাহলে লাভবান কার? আপনি কইতেছেন আমরা লসের মধ্যে। এটা সুদানা এলো সুদানা একটু পড়াইবা, একটু বেশি না। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। ও আল্লাহ, তাইলে লাভের মধ্যে কারা আছে? আল্লাহ কয় 4 শ্রেণীর মানুষ আছে, তারা লাভবান। পরে রাইতে বলে সুবহানাল্লাহ। নাই আমরা তো কেউ মুরগির বন্ধ কথা কষ্ট হইতেছে আপনাদের। ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ কয় 4 শ্রেণীর মানুষ এরা লাভবান। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা নেক কাজ করেছে। এরপরে বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সদাই সর্বদা সত্য কথা বলেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদে আপদে সুখেই হোক দুঃখেই হোক সর্বাবস্থায় যারা ধৈর্য ধারণ করেছে, তারাই হলো লাভবান। উত্তরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ আজিসাত, জিন্দাবাদ জিন্দাবাদ। তাই আমরা লাভবান হতে চাই কি চাই না? 1 নাম্বার ঈমান আনলো বলি বালা বলে আমাকে ঈমান আনলো, আবার ঈমান আনলে বেমানি বলি তো না। কথা বলো ঠিক আছে? ঈমান আনার মতো আনতে হবে। আল্লাহ তাওহীদের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। আমার নবীর রিসালাতের উপরে 100% বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে আল্লাহ কয় ঈমানটা আনার পর ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজ করতে হবে। এরপরে আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সদাই সর্বদা হকের উপরে থাকতে হবে, হক কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। যারা এই কাজগুলো করবে, 4 নাম্বার সদাই সর্বদা যারা ধৈর্য ধারণ করবে, এই 4 শ্রেণীর মানুষ হলো লাভবান। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আর জবান করে বলুন আল্লাহু আকবার। নবীর মনোযোগ যুবক ভাইরা, হ্যাঁ মুরব্বি বাবাজিরা গো, এই কাজগুলো যারা দুনিয়ার জমিনের মধ্যে করে যাইতে পারবে, ঈমান আনার পর যারা নামাজ পড়বে, ঈমান আনার পর যারা রোজা রাখবে, ঈমান আনার পর যারা হজ করবে, ঈমান আনার পর যারা সত্য কথা বলবে, ঈমান আনার পর যারা ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ তাদের জন্যই তাদেরকেই বলে দিয়েছেন তোমরাই হইলা লাভবান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক ও মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলেছিলাম আপনাকে আমাকে কিন্তু এমনিতেই বানাই নাই। যখন যুবকের হায়াতের বাজার শেষ হইয়া যাইব, যুবকের অবস্থায় আবার মুরব্বীদের হায়াতের বাজারটা কিন্তু একদিন শেষ হইয়া যাইবে। আপনি আমি মুরব্বী নাও হইতে পারি। আজকে আমি মিজানুর রহমান আজিজের মুখের কালো দাড়িটাই আজকে কালো, কিন্তু একদিন আমার মুখের দাড়ি একদিন কালো থাকবে না। এই মাহফিলের মধ্যে অনেক মুরব্বী বাবাজিরা বসে আছেন, তাদের মতো আমি আজিজের মুখের দাড়িটা একদিন সাদা
সাদা হইয়া যাইব, আপনার মুখের দাড়িও একদিন সাদা হইয়া যাইব। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে পৃথিবীর মানুষ শুইনা নাও, মুখের কালো দাড়ি তাদের সাদা হইয়া যাইব। মনে রাখতে হবে মরণ তারে সিগন্যাল দিব, ওই মানুষটা আর বেশি দিন থাকবে না, ওই মানুষটাও চিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইব। যখন আপনার সময় শেষ হইয়া যাইব, হায়াত শেষ হইয়া যাইব, তখন কিন্তু আপনার মুখের কালো দাড়িও সাদা হইয়া যাইব, সামনাগুলো ডিনারা হইয়া যাইব। আগের মতন আর দুই চোখ দিয়ে দেখবেন না, আগের মতন আর হাঁটা যাবে না। আমার এই বাবাজিদের যদি বলি, বাবাজি 25 বছরে যেইভাবে উঠা বসা চলাফেরা করতেন, আজকে এইভাবে হাঁটতে পারেননি। উনি ডাইকা বলবেন না হুজুর না, 25 বছরে যেইভাবে চোখ দিয়ে দেখতেন, আজকে ওইভাবে চোখ দিয়ে দেখতে পারেননি। উনি বলবেন না, চামড়াগুলোর দিকে তাকিয়ে দেখেন বিলা ডালা হয়ে গেছে, মাথার চুলগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, মুখের দাড়িগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে। ওই মানুষটা এখন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে এফেক্ট কইরা লাইছে। যুবক, ও যুবক বাবা, একদিন দুনিয়ার জমিন থেকে চইলা যাইবা। এই জন্য আমার নবী ডাইকা বলে, এ দুনিয়ার ইমানদারের দলে রাহারি, যখন তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাবার সময় হইয়া যাইবি, মুখের কালো দাড়ি তোমার সাদা যখন হইয়া যাইব, বুঝতে হইব মরণ তারে সিগন্যাল দিতেছে, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আর বাস্তব প্রমাণ বন্ধু আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন। আমার নবী ডাইকা বলে, আয়েশা, আয়েশা রে, এই মুহূর্তের মধ্যে আমি নবী বলি, তোমার দুইটা পা আমি নবীর জন্য বিছিয়ে দাও, তুমি একটু জানা মাইরা বসো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন? কই তোমার পুরাতের মধ্যে আমি নবীর মাথা মুবারকটা রাইখা একটু বিশ্রাম নিব। ইন দি মেন টাইমে আয়েশা খুশি হইয়া গেলেন। আয়েশা আমার নবীর কথা শুনে অনেক খুশি হইয়া গেলে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।